আমরা পলিগনিক প্রজেকশন আঁকা শিখব। এখানে গ্রাফিক্যাল এবং ত্রিগোনোমেট্রিক দুটো প্রসেসই দেখানো হয়েছে। পলিগনিক প্রজেকশন হলো একটি মডিফাইড সিম্পল কনিক প্রজেকশন বা সংশোধিত সাংকব অভিক্ষেপ। এই অভিক্ষেপে প্রত্যেকটি অক্ষরেখাই হচ্ছে প্রমাণ অক্ষরেখা, তাই প্রত্যেকটা অক্ষরেখাই জেনারেটিং গ্লোবকে স্পর্শ করে, সেই জন্য অনেকগুলো কোণ তৈরি হয়। যেহেতু অনেকগুলো কোণ তৈরি হয় তাই একে বহুকৌণিক অভিক্ষেপ বলা হয়ে থাকে। বহুকৌণিক অভিক্ষেপের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এর প্রত্যেকটি অক্ষরেখার কেন্দ্র পৃথক পৃথক থাকে, অর্থাৎ অভিক্ষেপের শীর্ষে অক্ষরেখার সংখ্যা অনুযায়ী কেন্দ্র তৈরি হয়। ফার্ডিনান্ড হ্যাসলার নামে এক আমেরিকান চিত্র অঙ্কনবিদ এই অভিক্ষেপটি প্রথম আবিষ্কার করেন। এই অভিক্ষেপে অক্ষরেখা অঙ্কনের পদ্ধতি আলাদা হলেও দ্রাঘিমা অঙ্কনের পদ্ধতি বোনস নামক একটি প্রজেকশনের মতোই। প্রপার্টিজ হিসেবে বলা যায়, প্রথম এক নাম্বার হচ্ছে অল দ্য প্যারালালস আর স্ট্যান্ডার্ড প্যারালাল, অর্থাৎ সমস্ত দাগিমা রেখাগুলোই হলো প্রমাণ দাগিমা রেখা। প্যারালালস আর নন কনসেন্ট্রিক আর্কস অফ সাইকেল বাট দ্য রেডিয়াস অফ দ্য কার্ভেচার ডিক্রিজেস টুয়ার্ডস দ্য পোল। এখানে যে প্যারালাল বা অক্ষরেখাগুলো আঁকা হচ্ছে এগুলো হচ্ছে বিষম কেন্দ্রিক, মানে একটা কেন্দ্র থেকে আঁকা নয়, প্রত্যেকটা অন্য কেন্দ্র থেকে আঁকা, তাই বিষম কেন্দ্রিক বৃত্তচাপ যাদের ব্যাসার্ধ গুলো ক্রমশ যত আমরা মেরুর দিকে যাব কমতে থাকবে। প্যারালালস আর ট্রুলি অ্যান্ড ইভেনলি স্পেস অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান, অর্থাৎ সেন্ট্রাল মেরিডিয়ানেই শুধুমাত্র স্কেলটা সঠিক থাকে। সেন্ট্রাল মেরিডিয়ান থেকে যত দূরে যাওয়া যাবে তত এটার বিচ্যুতি ঘটতে থাকবে। অ্যাওয়ে ফ্রম দ্য সেন্ট্রাল মেরিডিয়ান ডিফরমেশন ইনক্রিজেস টুয়ার্ডস দ্য মার্জিন অফ দ্য ম্যাপ। এই অভিক্ষেপে যেহেতু অক্ষরেখাগুলো বিষম কেন্দ্রিক বৃত্তচাপ, ফলে এখানে সমক্ষেত্রফলের বৈশিষ্ট্য বজায় থাকে না। আবার যত মধ্য দাগিমা রেখা থেকে আমরা পূর্ব বা পশ্চিমে সরতে থাকবো তত বিচ্যুতি বা বিকৃতি বাড়তে থাকবে, তাই এই অভিক্ষেপকে আমরা সম আকৃতির বৈশিষ্ট্য বজায় সম্পন্ন অভিক্ষেপও বলতে পারবো না, সেই জন্য এটা একটা অ্যাফাইলেকটিক প্রজেকশন। ব্যবহার হিসেবে আমরা বলতে পারি আকৃতি এবং আয়তন শুদ্ধ না থাকায় এই অভিক্ষেপ বড় বড় দেশের মানচিত্র অঙ্কনের জন্য উপযুক্ত নয়। ছোট ছোট প্রদেশের মানচিত্র যাদের পূর্ব পশ্চিমগত দ্রাঘিমার বিস্তার কম তাদের জন্য এই অভিক্ষেপ উপযুক্ত। ইউএসএতে এই অভিক্ষেপের সাহায্যে বিভিন্ন ধরনের টোপোগ্রাফিক্যাল ম্যাপ তৈরি করা হয়ে থাকে। আজ আমরা পলিগনিক প্রজেকশন করব। এখানে একটা প্রবলেম নিয়ে নিয়েছি, সেই প্রবলেম অনুযায়ী কিভাবে ড্র করতে হবে সেটা দেখাবো। কোশ্চেনটা হচ্ছে ড্র দ্য ট্র্যাপিকুলস অফ পলিগনিক প্রজেকশন এক্সটেন্ডিং বিটুইন 30 ডিগ্রি নর্থ to 70 degree north and 30 degree west to 50 degree east at an interval of 10 degree on a RF 1:100 million. এখানে সমস্ত প্যারালালগুলোই স্ট্যান্ডার্ড প্যারালাল আমি লিখে নিয়েছি পরপর 30, 40, 50, 60, 70, আর মেরিডিয়ানগুলো পরপর লিখে নিয়ে সেন্ট্রাল মেরিডিয়ান বের করে নিয়েছি, যেটা মিডিল পোর্শনে পড়ছে সেটাই হবে, সেটা হচ্ছে 10 ডিগ্রি ইস্ট। এবারে প্রথমে গ্রাফিক্যাল করার জন্যেও এটা লাগে দ্য রেডিয়াস অফ দ্য রিডিউস আর্থ আর অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ বাই ডিনোমিনেটর অফ RF। অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ হচ্ছে 640 মিলিয়ন, এখানে আমরা যদি ইঞ্চে করি 250 মিলিয়ন হবে। আমরা সেন্টিমিটারেই করছি, তাই স্কেল দিয়ে ডিভাইড করার পর 6.4 সেন্টিমিটার এলো। এরপরে এই ফর্মুলাগুলো কোথা থেকে এসছে তার ডেরিভেশনটা আমার সিম্পল কনিক প্রজেকশনে দেয়া আছে। সেখানে একটা প্যারালাল মানে স্ট্যান্ডার্ড প্যারালালের ওপর বেশ করে করা আছে, সেটা ওখান থেকে দেখে নিলেই হবে। এখানে আমি আর ভিডিওটাকে বড় করলাম না। দ্য ডিভিশন অফ দ্য সেন্ট্রাল মেরিডিয়ান ফর স্পেসিং দ্য প্যারালাল এর ডিগ্রি ইন্টারভ্যাল হচ্ছে পাইয়ার ডিভাইডেড বাই 180 ডিগ্রি ইন্টু ইন্টারভ্যাল। রেডিয়াস অফ এনি প্যারালাল আর কট ফাই। এবার ডিভিশন অফ এনি প্যারালাল, প্রত্যেকটা প্যারালালকে ডিভিশন করতে হবে কি কার জন্য? সেন্ট্রাল মেরিডিয়ান টানার জন্য। তার ফর্মুলা হচ্ছে 2πr ইন্টু cos ফাই ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু ইন্টারভ্যাল। এই দুটো ফর্মুলাকে আমি একটা টেবিলে দেখিয়ে দিয়েছি। সেই টেবিলটায় প্যারালাল প্রথমে নিয়ে নিয়েছি 30, 40, 50, 60, 70, এদের কটের ভ্যালু বের করেছি। কটের ভ্যালু বের করতে গেলে ক্যালকুলেটারে 1 ডিভাইডেড বাই 10 করে ডিগ্রির মান দিলে
কটের ভ্যালু একবারে এসে যাবে। তো কটের ভ্যালুগুলো প্রথম করে নিয়েছি, আর দিয়ে এটাকে গুণ করে আর কট 5 বের করে নিয়েছি, কষের ভ্যালু আলাদা করে বের করে নিয়েছি, দিয়ে তারপরে এটাকে 2 পাই আর ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু ইন্টারভ্যাল একইভাবে ওটা বের করে নিয়ে এটার সাথে গুণ করে নিয়ে এই ফর্মুলার ভ্যালুগুলো বের করে নিয়েছি। করে নেওয়ার পরে এবার আমি ড্রয়িংটায় আসবো। এখানে গ্রাফিক্যালের ড্রয়িং আর যে ভ্যালুগুলো বেরিয়েছে তার ড্রয়িংটা একই, সেই জন্য গ্রাফিক্যাল কনস্ট্রাকশন দেখিয়ে নিয়ে আমি একটাই ড্রয়িং করব। গ্রাফিক্যাল কনস্ট্রাকশন করার জন্য প্রথমে খাতার মাঝ বরাবর আমি একটা দাগ নিয়ে নিলাম, আমি নিচে করছি, উপরে প্রজেকশনটা করব। এবার 90 ডিগ্রি করে নিয়ে তলায় একটা বেস লাইন টানতে হবে। আমি এমনি টেনে নিলাম। এরপরে প্রোটেক্টর বসিয়ে 6.4 সেন্টিমিটার রেডিয়াস আমি নিয়ে নিলাম। ফর্মুলা 1 ছিল রেডিয়াস অফ দ্য রেডিউস আর্থ। তারপরে কম্পাস বসিয়ে আমি একটা বৃত্তচাপ এঁকে নিচ্ছি। এরপরে প্রোটেক্টর বসাবো। সঠিকভাবে বসিয়ে প্রথমে যেহেতু প্রজেকশনের ইন্টারভ্যাল 10 ডিগ্রি, ওই জন্য 10 ডিগ্রির একটা কোণ নিয়ে নেব। এবার আমার প্যারালাল আছে 30 থেকে 70, তাহলে 30 থেকে 70 নেব। 10, 20, 30, তাহলে 30, 40, 50, 60, 70। এরপর এগুলো সেন্টারের সাথে স্কেল দিয়ে যোগ করে নেব। এটা হয়ে গেল 10 ডিগ্রি আর এটা 30, এরপরে 40, 50, 60, 70। এবার যেখানে বৃত্তচাপে যে পয়েন্টে টাচ করেছে সেখান থেকে আমাকে স্পর্শক টানতে হবে, তাহলে আমি প্রত্যেকটা আর কট 5 এর ভ্যালু পাবো।
এবার এগুলোর নাম দিয়ে দেব V1, V2, V3, V4, V5। এটা একটু বেড়ে গেছে, এটা একটু মুছে দিতে হবে। এরপরে 10 ডিগ্রি বৃত্তচাপ যতটা কেটেছে, এটা সেন্ট্রাল মেরিডিয়ানকে ডিভাইড করার গ্যাপ। 10 ডিগ্রি নিয়ে সেন্টারে বসিয়ে আমি বৃত্তচাপ কাটবো। যে যে পয়েন্টে প্যারালালগুলোকে টাচ করলো বৃত্তচাপটা, সেই পয়েন্টগুলো থেকে আমাকে সেন্ট্রাল মেরিডিয়ানের ওপরে একটা একটা করে লম্ব করে নিতে হবে। এখানে 30 থেকে 70 পর্যন্ত করতে হবে। তাহলে এইগুলো হয়ে গেল প্রত্যেকটা রেডিয়াস অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল। এটা হচ্ছে 30 ডিগ্রি নর্থের আর কট, 30 ডিগ্রি নর্থের রেডিয়াস স্ট্যান্ডার্ড প্যারালাল করার। এটা আর কট 40 ডিগ্রি, এটা 50, এটা 60, এটা 70। এই ডিভিশনটা হয়ে গেল সেন্ট্রাল মেরিডিয়ানকে ভাগ করার ডিভিশন। এটা করে নেওয়ার পর এই যে গ্যাপগুলো পেয়েছি, এই গ্যাপগুলো হচ্ছে এক একটা স্ট্যান্ডার্ড প্যারালাল থেকে এক একটা গ্যাপ পেয়েছি, অর্থাৎ প্রত্যেকটা স্ট্যান্ডার্ড প্যারালালে এই গ্যাপ দিয়ে ডিভাইড করা হবে, যে ডিভিশনটা বোঝাবে যে ওই ডিভিশন দিয়ে এক একটা মেরিডিয়ান নামবে। ড্রয়িংটা করার জন্য খাতার মাঝ বরাবর আমি একটা স্ট্রেট লাইন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আর কট ফাই এর ভ্যালু অনুযায়ী এখানে 30 ডিগ্রি নর্থ, এখানে ক্যালকুলেশনে এসেছে 11.07। এই ভ্যালুটা মাপলে 11.07ই আসবে, সেই জন্য আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এটার গ্যাপ হচ্ছে, ক্যালকুলেশনে এসেছে 1.12 সেন্টিমিটার। 1.12 সেন্টিমিটার, তাহলে আমি গ্যাপ নিয়ে নিই। এই গ্যাপটা, এটা অ্যাকচুয়ালি গ্রাফিক্যালি এই গ্যাপটা, এই যে এবার আমার যতগুলো প্যারালাল ছিল সেই গ্যাপ অনুযায়ী প্যারালালগুলো 1 2 3 4 5টা ছিল, 5টা প্যারালালের জন্য আমি দাগ টেনে নিলাম। এরপরে সেকেন্ড অর্থাৎ এটা ছিল 30 ডিগ্রি নর্থের আর কট ফাই এর ভ্যালু দিয়ে টানা, রেডিয়াস দিয়ে টানা বৃত্তচাপ। এর পরেরটা হচ্ছে 40 ডিগ্রি নর্থের আর কট ফাই দিয়ে টানা বৃত্তচাপ, যেটা এসেছে 7.62 সেন্টিমিটার। তাহলে 7.62 এইখান থেকে বসিয়ে মাপটা নিয়ে নিতে হবে। এখানে আমরা দেখে নিই এই মাপটা। এটা 7.62 হবে এই পয়েন্ট থেকে। এই যে 7.6। তাহলে গ্রাফিক্যালের যে মাপটা আসছে ক্যালকুলেট করে ওই মাপটাই আসে।
থার্ড আছে 5.38, তারপরে ভ্যালু আছে 3.71, 1 2 3 5 6 7। ফার্স্ট যেটা সেটা ক্যালকুলেট করে এসেছে 2.30, আমি এখান থেকে কেটে নিলাম। এটাও আমি মেপে দেখে নিয়েছি, এটা 2.30ই আছে। ওয়ান টু 1 2 3। তাহলে আমার প্যারালালগুলো টানা হয়ে গেল। আমি এদের ভ্যালুগুলো এখানে লিখে নিই। 30 ডিগ্রি নর্থ, 40 ডিগ্রি নর্থ, এগুলো সবই স্ট্যান্ডার্ড প্যারালাল। 50 ডিগ্রি নর্থ, 60 ডিগ্রি নর্থ, 70 ডিগ্রি নর্থ। এইবার কি করতে হবে, প্রত্যেকটা প্যারালালকে আমি রেডিয়ান টানার জন্য ডিভাইড করব, যেগুলো এখানে টেনে নিয়েছিলাম। এইগুলোর ভ্যালুগুলো হচ্ছে, এই ভ্যালুগুলো হচ্ছে 2 পাই আর ইন্টু cos phi ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু ইন্টারভ্যালের ভ্যালু। প্রত্যেকটা ফাই মানে প্রত্যেকটা ডিগ্রি, তাই প্রত্যেকটা ডিগ্রি অনুযায়ী কতটা গ্যাপ এখানে ক্যালকুলেট করে আমরা এখানে বের করেছিলাম। যেমন এখানে এসেছে প্রথমটায় 0.96। তাহলে আমি একটা সুবিধা হবে, এখানে আমি মাপগুলো প্রথমে নিয়ে নিই। 0.9695 নিয়ে নিলাম। তারপরে আছে 85, আমি এখানে মাপগুলো নিয়ে নিয়েছি, এখানে বসিয়ে নিলাম এই ফর্মুলা অনুযায়ী ক্যালকুলেট করে। আর যদি গ্রাফিক্যালি করতে হয় তাহলে এখানে যেমন এই দাগটা, এটা হচ্ছে এই যে 0.96 বেরিয়েছে, এটা আমার প্রায় 0.96 মানে 1 এসে গেছে। তো আমি এখানেও এটা নিয়ে নিয়েছি এই ভ্যালুটা। তাহলে যখন গ্রাফিক্যালে করব তখন এই ভ্যালুটা নিয়ে এইখানে কাটবো। আমি একটা স্প্রিং ডিভাইডারে করে মাপগুলো নিয়ে নিচ্ছি, কারণ অনেক ছোট ছোট মাপ থাকলে কম্পাসে নড়ে যেতে পারে।
চাইলে নর্মাল ডিভাইডারেও এটা করা যাবে বা কম্পাসেও করা যাবে। নেওয়া হয়ে গেছে। এবার এগুলো ফ্লেক্সিবল কার্ভে করে যোগ করতে হয় অথবা হাতে করে খুঁজতেই যোগ করতে হয়। আমার কাছে যেহেতু ফ্লেক্সিবল কার্ভ নেই, আমি হাতে করে খুঁজতেই যোগ করছি। পলিফোনিক প্রজেকশনটা হয়ে গেছে। আমি ল্যাটিচিউড লংজিটিউড ল্যাটিচিউডগুলো তো আগে লিখে নিয়েছি। এবার মেরিডিয়ানগুলো লিখে নিই। 10 ডিগ্রি ইস্ট ছিল সেন্ট্রাল মেরিডিয়ান, এটা আমার সেন্ট্রাল মেরিডিয়ান। তো এদিকে হবে 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, 50 ডিগ্রি ইস্ট, 0 ডিগ্রি, 10 ডিগ্রি ওয়েস্ট, 20 ডিগ্রি ওয়েস্ট, 30 ডিগ্রি ওয়েস্ট। হয়ে গেল। এবার এখানে আমার আরেক লিখতে হবে 1:2। স্কেল করে দিতে হবে, ওপরে হেভি একটা বক্স করে দিতে হবে। এখানে সেন্ট্রাল মেরিডিয়ান, এগুলো প্রত্যেকটাই স্ট্যান্ডার্ড প্যারালাল। কমপ্লিট হয়ে গেছে ছবিটা। এইখানে এই ভার্টেক্সটা রাখতেও পারো V1 V2 V3 V4 5 লিখে, অথবা এখানটা মুছে দিয়ে এইভাবে এখান থেকে বক্সে করা যেতে পারে প্রজেকশনটা। এটা আমি ফাইনালি কালি দিয়ে করে নিয়েছি। কালি দিতেও পারো, নাও দিতে পারো, পেন্সিলে রাখতে পারো। এইভাবে কমপ্লিট হয়ে গেছে।